একটা বুখারী শরীফের হাদিস বলছি। এই যুবক ভাইয়েরা, এই যৌবনকালটাকে কামে লাগানো ভাই। আল্লাহর নবী বলেছেন বনি ইসরাইলে 3টা লোক ছিল। কয়টা লোক ভাই? জোরে বলেন। 3জন লোক সফর করছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ কোন দিক থেকে ঝড় বৃষ্টি পানি চালু হয়ে গেল। লম্বা হাদিস ছোট্ট করে বলবো। পানি যদি হয় আশেপাশে বাড়ি আমরা দেখবো না, গাছের তলাতে যাব না। কিন্তু শুনেন, যারা বৈজ্ঞানিক তারা বলছেন যখন ঝড় বৃষ্টি হবে খবরদার কোনো গাছের তলাতে দাঁড় হইও না। গাছের তলাতে দাঁড় হইও না, বিজলির খাম্বার পাঞ্জরে দাঁড় হইও না। যখন বৃষ্টি হবে মোবাইলে তুমি গল্প করিও না। কেন? ওই টাইম খানে সমাতে চমকা বিজলি পড়তে পারে আপনার গাছের উপরে। মোবাইলে আপনার কানেকশন আছে, আপনার ক্ষতি হতে পারে, মোবাইল ফাটতে পারে। এই জন্য মোবাইলে গল্প করবেন না। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। তো এবার 3টা লোক দেখছে ঝড় চালু হয়ে গেল, আশেপাশে কোনো জায়গাতে গাঁ গ্রাম বাড়ি কিছু দেখা যায় না। কোথায় লুকাবি রে? চল। নবী বলেছেন 3জন লোক দৌড়াতে একটা গর্ত পেল, একটা খাল পেল, গর্ত পেল। গর্তের ভিতরে তারা ঢুকে গেল। এখন বৃষ্টি থামবে, আমরা চলে যাব। এই গর্ততে আমাদের জান বেঁচে যাবে, প্রাণ বেঁচে যাবে। ওরে আল্লাহর নবী বলেছেন যেমনই তারা গর্তের ভিতরে ঢুকে যাওয়া, পাহাড়ের উপর থেকে একটা পাথর গড়তে ওরে সুবহানাল্লাহ, ওই গর্তের মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মানুষ বলে যে যেখানে বাঘের ভয় হয়, যে তাড়াতাড়ি করে পালা, ওই জায়গাতে বাঘ থাকতে পারে জঙ্গলে, ওইখানেই আপনার রাইট হবে কিংবা গাড়ি খারাপ হবে। জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলেন, সুবহানাল্লাহ, উপর থেকে পাথর গড়তে গর্তের মুখ কি হলো? বন্ধ হয়ে গেল। এরা 3জন গর্ততে পড়ে কইছে, আরে কি হলো রে ভাই রে? জান বাঁচাবো বলে এই গর্ততে ঢুকলাম, আর এখন গর্তের মুখ যে বন্ধ হয়ে গেল, কেমন করে বাড়াবি? এক কাজ করে, ঠেল 3জনাতে হঠাৎ পাথরকে। শক্তি লাগিয়ে 3জনে ঠেললেন, কিন্তু এক ফোঁটা হিললো না, কিচ্ছু হলো না। এবার তারা 3জন গর্ততে পড়ে আফসোস করে বলছে কি, ভাইরে জীবনে বুঝি আর মার মুখ দেখতে পাবো না, জীবনে মনে হয় আর ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না, জীবনে আকাশের আর মুখ দেখতে পাবো না, সূর্য চাঁদ দেখতে পাবো না মনে হয়, আর ছেলেরাকে ছেলে বলে মনে হয় আর রাখতে পাবো না। কারণ এই কবরে আমাদের হয়ে যাবে, এই গর্ত আমাদের কবর হয়ে যাবে, এই গর্ততে আমরা থেকে মরে যাব, আর দুনিয়ার মুখ দেখতে পাবো না। আফসোস করে আছে। আর আফসোস হবে না ভাই? হবে না? হবে। এবার নবীজি বলেছেন 3জনের মধ্যে এক অপরকে বলা শুরু করলো, আরে ভাই দুনিয়াতে আর কেউ নেই রে ভাই যে বাঁচাবে। যদি আমাদেরকে বাঁচায়, আমাদের হেফাজত করেন, কে করবে? জোরে বলেন, কে করবেন? আল্লাহ। আরে ভাই দুনিয়াতে এরকম কোন নেকির কাজ করেছিস, ওই কাজটাকে বল, আল্লাহর সামনে রাখ। আর আল্লাহকে বলছে, আল্লাহ এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে লাও। কারণ এই পাথর আমরা হটাতে পারি না, পাঞ্জর দিয়ে কেউ চলে যায় হেঁটে, ডাকলে শুনতে পাবে না, কিন্তু আল্লাহ তো শুনতে পাবেন। এই জন্য আল্লাহর সামনে রাখ। 3জনের কথা বলবো না, 3টার মধ্যে একটা লোকের কথা বলবো। 3জনের মধ্যে একজন বলছেন, ভাইরে আমার একটা কাকাতো বোন ছিল। কাকাতো বোন বুঝেন? চাচাতো বহিন যাকে আমরা বলি, চাচার বেটি। বলছে ভাই আমি ওকে খুব ভালোবাসতাম, প্যার মহব্বত করতাম, তাকে খুব ভালোবাসতাম তাকে। এবার আমার ভালোবাসার কারণে এতখানি ভালোবাসা হয়ে গেল যে আমার মন একবার জাগলো, আমার মনের আকাঙ্ক্ষা উঠলো যে আমি একবার তার সাথে জিনা ব্যভিচার করব, মনের আকাঙ্ক্ষা আশাটা পুরা করব। এতখানি পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু আমার কাকাইতো বোন রাজি হয় না, আমার কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাইতো বোন আমার কাছে এসেছে, আসার পর বলছে, ভাই রে কিছু টাকার দরকার আছে, ভাই টাকা দাও, খুবই দরকার আছে, টাকা না নিতে গেলেই হবে না। কিন্তু লোকটা বলছেন গর্ততে পড়ে, ভাই আমি কিন্তু সুযোগ পেয়ে নিলাম যে এই তালিতাল, ঠিক আছে তোকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার তোকে আমার পাঞ্জরে থাকতে হবে, আমার কথা মানতে হবে। আমার কাকাইতো বোনের কাছে এমনই মজবুরি যে আমার কথাতে রাজি হয়ে গেল, কারণ তার টাকার দরকার আছে। রাজি হয়ে গেল, কথাবার্তা ফিট হয়ে গেল, অমুক দিন অমুক টাইম অমুক জায়গাতে আমাদের 2জনের মিলন হবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন ওই লোকটা গর্তে বসে বসে 2জন বন্ধুর সামনে নিজের ইতিহাস, নিজের ঘটনা বয়ান করেছেন। ভাইরে আমার কাকাতো বোনকে যেটা টাইম দেওয়া ছিল, সময় দেওয়া গেছিল, ওই টাইম হিসাবে আমার কাকাতো বোন হাজির হয়ে গেল, আমিও তাকে হাজির হয়ে গেলাম, ওই জায়গাতে 2জন হয়ে গেলাম। এবার কথাবার্তা মতো আমরা 2জন নিজের কাজে আমরা এগিয়ে গেলাম, কত কাছে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, পুরুষের 2টা পা, পুরুষের 2টা জান, আর নারীর 2টা দান, নারীর স্ত্রীর 2টা জান, 4 জান যখন
কাছে হয়ে যায়। এই চার যখন জান, চারটা রান যখন এক জায়গাতে হয়, স্বামী স্ত্রী কতখানি কাছে হয় বুঝতে পারছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা বলছেন, ভাই রে, আমার কাকাতো বোনের সাথে আমি মিলন করার জন্য এত কাছে হয়ে গেলাম, এত কাছে হয়ে গেলাম, আমার দুটা জান, আমার কাকাতো বোনের দুটা জান, চার জান কিন্তু এক জায়গাতে হয়ে গেল। এবার আমরা কাজ শুরু করতে যাব। এরকম টাইমে আমার কাকাতো বোন কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এইবারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বোন রে, তুমি কেন কান্দো? তোমার সাথে আমি জবরদস্তি করিনি, রাজি খুশিতে তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি? এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, আল্লাহ, আমার ভাইরা শোনো, আমার কাকাতো বোন আমাকে বলতে লেগেছে, ভাই রে, যে কাজটা তুমি করছো এটা ঠিক কাজ নাই রে ভাই। এই ভাই, যে টিপি তুমি খুলো, যে বোতলের মুখ তুমি খুলো, এটা শুধু অধিকার আছে আমার যে স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, আমি যার স্ত্রী হব, যে আমার স্বামী হবে, ওরে শুধু এটা হক, ওই ছাড়া দুনিয়ার এটা কোনো মানুষের জন্য জায়েজ নয়। ভাই রে, তুমি যে আজকে আমার সাথে এই কাজটা করছো, দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন। এই জন্য ভাই আমি তোমাকে বলি, আমার এই ঠেপে তুমি খুলিও না, আমার শুধু তুমি ব্যভিচার করিও না ভাই, তুমি আল্লাহকে দেখে ভয় করো। নারে তাকবীর। কাকে দেখে ভয় করতে বললেন? জোরে বলেন, আল্লাহকে দেখে ভয় করো। এবার লোকটা বলছেন, ভাই রে, যেমন আমাকে বললেন আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, এত কাছে থাকা সত্ত্বেও আমি তার সাথে আর জেনা ব্যভিচার করলাম না, আর জেনা ব্যভিচার করলাম, আমি ছেড়ে দিলাম, যা বোন তোকে আজাদ করে দিলাম, আর যে টাকা তোকে দিয়েছিলাম সেই টাকাও ছেড়ে দিলাম, তোকে ফেরত নিব না। এবার ঘটনাটা বলার পর আল্লাহকে বলছেন, আল্লাহ জি, এই গর্ততে পড়ে আছি আল্লাহ, এই খালটাতে পড়ে আছি আল্লাহ, এই রব্বুল আমিন, এই কাজটা যদি তোমার ভয়ের কারণে করে থাকি আল্লাহ, হে আল্লাহ, যদি এই কাজটা আমি তোমাকে ডরের কারণে, তোমার জাহান্নামের ভয়ের কারণে করে থাকি আল্লাহ, আজকে যে মুসিবত আমরা পড়ে আছি, দয়া করে তুমি এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। দয়ার রাসূল বলেছেন যে যেমনই এই নিজের ঘটনাটা আল্লাহর সামনে রাখা, পাথর, যেই পাথর তিনজনে হটাতে পারলো না, এক চুল পরিমাণ হটলো না, পাথর সরসর সরসর করে হটতে হটতে তিন ভাগ করে এক ভাগ পাথর আপনি আপ ফেটে গেল। দেখলেন, আল্লাহকে দেখে যদি ডরান, আল্লাহকে দেখে যদি ভয় করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মুসিবতও আমার আপনার আল্লাহ দূর করে দিবেন। যেমন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম।